আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশের ব্লগার মুসলিমা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি চাইলেও নিয়মিত ব্লগ দিতে পারি না। মেয়েকে নিয়ে যেহেতু সারাদিন বাসায় একাই থাকি, সেহেতু খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে। আমার যেহেতু ছোট বাচ্চাকে নিয়েই টাইম চলে যায়, কিভাবে যে সারাদিন পার হয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন কাজ আর কাজ, কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব ভাবলেও করা হয়ে ওঠে না। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমি আমার কাজটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে আমার রান্না লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না, তার সাথে থাকছে আমাদের এলাকায় বলে কাঠুয়া শিম আর কি, কাঠুয়া শিমের ভাজি। তো আমি এই তো লাউ কেটে নিচ্ছি। প্রথমে আমি লাউয়ের যে চোকাগুলো আছে এগুলো আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি ভাজি বানাবো। এই জন্য আমি একটু মোটা মোটা করে উপরের চোকাটা ছিলে নিচ্ছি। লাউয়ের চোকা অনেকেই হয়তো বা না জেনেই ফেলে দেন, কিন্তু লাউয়ের চোকা আলু দিয়ে গাজর দিয়ে মিক্সড করে রান্না করলে সুন্দর একটা কালার আসে এবং খেতেও অনেক টেস্টি হয়। ভাজিটা দারুণ খেতে, ভাত দিয়েও ভালো লাগে খেতে, রুটি দিয়েও ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি এটা নিয়মিতই করি। লাউ কিনলে আর কি লাউয়ের চোকাটা আমি আলাদা করে রেখে দিই, তারপর সেটার ভাজি বানাই। তো আপনারা চাইলে আমার মতো এই লাউয়ের চোচার ভাজি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমার লাউ কাটা শেষের দিকে, লাউগুলো একটু মোটা মোটা করে আমি কাটছি, খুব একটা ছোট করছি না, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি চিংড়ি দিয়ে কষিয়ে রান্না করব, এই জন্য একটু মোটা মোটা করেই কাটছি। মেয়েকে ঘুম দিয়ে তরকারি কাটতে বসেছি, কি জানি ভয় ভয় লাগছে, না জানি উঠে যায়। লাউ কাটা হয়ে গেছে। এখন আমি যেটাকে কাঠুয়া শিম বলে আমাদের এলাকায়, আপনারা সবাই কি বললেন আমি জানি না। তো আমি এই কাঠুয়া শিমটা কাটতে বসেছি। দেখি আমি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। মেয়ে ঘুম থেকে উঠবে মনে হয়। তো বন্ধুরা, আমার তরকারি কাটা শেষ। আমি সব তরকারি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে রান্নায় চলে এসেছি। তা আমি এখন রান্না শুরু করব। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এখন দেখা যাক কতটা আগাতে পারি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা ঘিয়ে ভাজা কালার আসবে সেই পর্যন্ত। আমি এটাতে বাটা মশলাও ব্যবহার করব, একটু গাঢ় করার জন্য আর কি। তো আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে আসা পর্যন্ত দেখি, তারপর আমি চিংড়ি দিব। চিংড়ি দেওয়া হয়ে গেছে। চিংড়ি দিয়ে আমি হলুদ, মরিচ, ধনিয়া এগুলা সব মশলা দিয়ে নিচ্ছি, লবণ সবগুলো দিয়ে
আমি কষিয়ে নিচ্ছি চিংড়িটাকে আগে। চিংড়িটা কষানো হয়ে গেলে আমি এতে লাউটা দিয়ে দিব। চিংড়িটা আমার কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এর মাঝে আমার মেয়ে উঠে গেছে, ওকে নিয়ে ওর কাছে বারবার যাচ্ছি, ওকে খেলনা দিয়ে খেলতে বসিয়েছি, কিন্তু ঘুম থেকে যেহেতু উঠেছে সেহেতু খুব বিরক্ত করছে, বসে থাকতে চাইছে না। তো কোলে নিয়ে আসলে রান্না করা খুব কষ্টকর, কিন্তু কিছু করার নেই, মায়েদের এই কষ্ট করতেই হয়। যাই হোক, আমি মেয়েকে নিয়েই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে, ভালো খারাপ দুটাই জানাবেন, এটাতে আমাকে অনেক ইন্সপায়ার করবে ভিডিও বানাতে। আমি সবগুলো লাউ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখেছি, দেখে আমার রান্না এভাবে হয়ে গেছে, পুরোটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো আমার রান্না এটা কমপ্লিট। এখন আমি কাঠুয়া শিমের ভাজি করে নিব। আজকে বৃষ্টিও হয়েছে, আবহাওয়াটা মেঘ মেঘ, সেরকম রোদ উঠেনি। তো যাই হোক, খুব একটা গরমও লাগছে না, মনে হচ্ছে শীত চলে আসলো। মনে হচ্ছে না, শীত আসলে চলে আসছে আর কয়দিন। তো বেশ ভালোই লাগছে, রান্না বান্না করতেও ভালো লাগছে। গরমের সময় হয় কি যে আমরা প্রত্যেকেই রান্নাঘরে গেলেই প্রচুর গরম, শুধু ঘেমে যাই, খুব বিরক্তিকর লাগে, মনে হয় যে রান্না যদি করতে না হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, পেটে খেতে হলে রান্না তো করতেই হবে। সব কিছু তো আসলে পেটের জন্যেই, আমরা খাওয়ার জন্যই রোজগার করি, খাওয়ার জন্যই কষ্ট করি, রান্না করি, সব কিছু আসলে খাওয়ার জন্যেই, পেট কিছু মানতে চায় না, খালি খাই খাই করে। এই তো আমি কাঠুয়া শিম ভাজি করে নিয়েছি, আর হচ্ছে আপনার লাউয়ের চোখার যে ভাজি করছি আমার শেয়ার করা হয়নি, এটা হচ্ছে আমি সময় পাইনি আর কি, এই জন্যে জাস্ট আপনাদের দেখালাম, রান্নার পরেই দেখাবো আর কি। আমি যদি সময় পাই পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আমি যেহেতু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি, আমি এটা সবসময় চেষ্টা করি রান্না শেষের দিকে দিয়ে দেবার, প্রথমে দিলে কেমন মনে হয়, যাই হোক আমার কাছে এটাই ভালো লাগে যে রান্না যখন শেষের দিকে তখন আমি ওটা ছিটিয়ে দিই, তো আমার বেশ ভালোই লাগে এভাবে। তো আমি কাঠুয়া শিমের ভাজিও করে নিলাম। এই হচ্ছে আমার লাউ আর চোচা আর আলুর ভাজি, পরে একদিন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো আমার এই ভাজি দিয়ে আমরা রুটি খেতে বসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।